আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেন না। তার ভিতরে এক শ্রেণী হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক যখন আল্লাহর দরবারে কোনো দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়ার কি করে দেন না, ফিরায়া দেন না। আর যেই দেশের বাদশা, যে দেশের শাসক ন্যায়পরায়ণ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দেশের বসবাস করা সমস্ত লোকজনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি এবং রহমত বর্ষণ করেন। আর যদি কোনো শাসক লোভী হয়, অত্যাচারী হয়, স্বৈরা শাসক হয়, তাহলে সেই দেশ থেকে আল্লাহর রহমত আল্লাহ তাআলা উঠায় নেন। আমি একটু এক্সাম্পল দিয়ে সামনের দিকে যাব। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও আগে একজন বাদশা ছিল, যার নাম ছিল হলো নওশিরওয়া। এই নওশিরওয়ার কথা আমি আপনাদের সামনে উদাহরণস্বরূপ এভাবেই বলছি যে বাদশা নওশিরওয়া একদিন সফরে বের হয়েছেন তার সফর সঙ্গে নিয়ে শিকার করার জন্য। হরিণ শিকার করবেন, তো হরিণ শিকার করার জন্য বের হয়েছেন, পিছনে অনেক সফর সঙ্গে নিয়ে তিনি বের হয়েছেন। হঠাৎ করে রাস্তায় খুব পিপাসিত হলেন, তিনি মনে মনে চিন্তা করলেন কোথাও একটু তাঁবু টাঙায়া সেখানে আমরা একটু রেস্ট করব এবং সেখানে কিছুক্ষণ আরাম করার পরে পানি খেয়ে আবার রওনা হব। বাদশা রাস্তার মাঝখানে যেখানে অবস্থান করলেন, তার পাশেই ছিল একজন বৃদ্ধা মহিলার বাড়ি। সেই বৃদ্ধা মহিলার বাড়িতে বাদশা মেহমান হলেন। মেহমান হওয়ার পরে বৃদ্ধা মহিলাকে তিনি বললেন যে আমরা আজকে তোমার বাড়িতে মেহমান হয়েছে, আমাদেরকে মেহমানদারির ব্যবস্থা করো। বৃদ্ধা মহিলা ঘর থেকে বের হয়ে একদম ঘরের বাহিরে একটা সুন্দর আঙ্গুর গাছ ছিল, আঙ্গুর গাছ থেকে এক থোকা আঙ্গুর নিয়ে সুন্দর করে রস করলেন। রস করার পরে শরবত বানায়া বাদশা এবং বাদশার সাথে যে সমস্ত লোকজন ছিল সমস্ত মানুষদেরকে এক থোকা আঙ্গুর দিয়ে তিনি মেহমানদারি করায় শেষ করে দিলেন। বাদশা খাওয়া দাওয়া শেষ করে নাস্তা করে রওনা হয়েছেন। ফেরার পথে মনে মনে চিন্তা করলেন, আমি যেহেতু বাদশা, বুড়ির বাড়িতে এত সুন্দর আঙ্গুরের গাছ, যে এক থোকা আঙ্গুর দিয়ে এতগুলা মানুষদেরকে মেহমানদারি করাইলো, তো যাওয়ার সময় আমি আঙ্গুর গাছটা উঠায় নিয়ে যাব। বাদশা ফেরার পথে, নওশিরওয়া ফেরার পথে বৃদ্ধার বাড়িতে উঠলেন। ওঠার পরে বৃদ্ধাকে বললেন যে আমাদেরকে আবারও মেহমানদারি করাও। এবার বৃদ্ধা মহিলা এক থোকা আঙ্গুর পেরে চিপলেন, কিন্তু মাত্র এক গ্লাসের মতো রস হলো। এবার আরেক থোকা পারলেন, এক গ্লাসের মতো হলো। আরেক থোকা পারলেন, এক গ্লাসের মতো হলো। মানুষ হলো অনেকগুলা। নওশিরওয়া এবার ডাক দিয়ে বলল, এ বৃদ্ধা মহিলা, যাওয়ার সময় আমরা যেই গাছের রস খেয়েছিলাম এটা কি সেই গাছ নাকি? বৃদ্ধা মহিলা এবার ডাক দিয়ে বললেন, অবশ্যই সেই গাছ। তো এবার বাদশা ডাক দিয়ে বলতেছে, এই বৃদ্ধা, যাওয়ার সময় আমাদেরকে এক থোকা খেজুর দিয়ে, এক থোকা আঙ্গুর দিয়ে এতগুলা মানুষদেরকে মেহমানদারি করাইলা, আর এখন সেই গাছ থেকে এতগুলা থোকা পাল্লা, কিন্তু আমাদেরকে তুমি মেহমানদারি করার মতো রস সংগ্রহ করতে পারো নাই। ঘটনা নাই। বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বললেন, জাহাপনা, যাওয়ার সময় আপনি যেই বাদশা ছিলেন আমার মনে হয় আপনি আর সেই বাদশা নাই। বলে কেন? বলে যাওয়ার সময় আপনি ছিলেন ন্যায়পরায়ণ বাদশা, কিন্তু ফেরার সময় আপনার মনের ভিতরে হয়তো বা কোনো কারণে কোনোভাবে কোনো লোভ ঢুকে গেছে, যার কারণে আল্লাহ পাকের রহমত এখান থেকে উঠে গেছে। বাদশা এবার বলতেছে, নওশিরওয়া বাদশা এবার ডাক দিয়ে বলতেছে, বৃদ্ধারে, আমারে মাফ করে দিও, যে অন্যায় করেছি এই অন্যায় আর আমার জীবনেও হবে না। আমার অন্যায়ের কারণে, আমার অপকর্মের কারণে, আমার দুঃশাসনের কারণে, আমার ভিতরে লোভ আসার কারণে আল্লাহর রহমত আমার দেশ থেকে উঠে যাবে, এটার কখনোই হতে পারে না। সুতরাং যে দেশের বাদশা, যে দেশের শাসক ন্যায়পরায়ণ হবে, যে দেশের শাসকের ভিতরে আল্লাহ ভীতি থাকবে, তাকওয়া থাকবে, সেই দেশের প্রতি আল্লাহ তাআলার রহমত নাজিল হবে। সেই জন্য আমাদের যিনি আগামীতে শাসক হবেন, আর সেই শাসক যেন আল্লাহ ভীতি তার ভিতরে থাকে, ন্যায়পরায়ণ হয়, সেই জন্য আমরা রাজি আছি কিনা? আল্লাহ তাআলা যেন আগামীতে আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ শাসক আল্লাহ তাআলা যেন দান করেন। সকলে আল্লাহুম্মা।
প্রিয় ভাইয়েরা আমার, ন্যায়পরায়ণ শাসক যে দেশে বসবাস করবে সেই দেশের প্রত্যেকটা নাগরিকের ভিতরে ন্যায় ন্যায্যতা থাকবে, তাদের প্রত্যেকের ভিতরে তাকওয়া থাকবে, পরহেজগারিতা থাকবে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, জাতির লোকেরা, কোন দেশের লোকেরা, কোন গোত্রের লোকেরা যদি আমার প্রতি ঈমান আনার পরে আমাকে ভয় করে, আমাকে ভয় করার পরে তারা ঈমান আনার পরে যদি আমাকে ভয় করে, তাদের জন্য আমি কি করব? আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য আসমান এবং জমিনের উপরে নিচে যত রহমত আমি রেখে দিয়েছি, সমস্ত রহমতের দরজা তাদের জন্য আমি খুলে দেব। সমস্ত রহমতের দরজা খুলে দেওয়া হবে যদি কোনো জাতির লোক আল্লাহর প্রতি ঈমান আনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। এটা যদি করতে পারে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আসমান এবং জমিনের রহমতের দরজা খুলে দিবে। একজন ন্যায়পরায়ণ শাসক যখন দেশে থাকবে, একজন ন্যায়পরায়ণ শাসক দিয়ে যখন দেশ শাসন হবে, ওই দেশের প্রত্যেকটা নাগরিক সুবিচার পাবে এবং ওই দেশের প্রত্যেকটা নাগরিক ন্যায় নিষ্ঠার সাথে তারা প্রত্যেক দায়িত্ব পালন করতে বাধ্য হবে। কিভাবে বাধ্য হবে আমি আপনাদেরকে বলি। আচ্ছা বলেন, আমাদের সিরাজগঞ্জ শহরে এই যে এখানে আমাদের মেডিকেল কলেজ, এরপর আছে সদর হাসপাতাল। একজন সদর হাসপাতাল এবং একজন মেডিকেল অফিসারের বেতন কত? অনেক টাকা তাদেরকে সরকার বেতন দিয়ে রেখেছে। এই বেতনগুলা কাদের থেকে নেওয়া হয়? এই বেতনগুলো আমার আপনার গরিব ধনী যারা আছে প্রত্যেক মানুষের উপরে একটা ট্যাক্স বসানো আছে। সেই ট্যাক্সের টাকা দিয়ে ডাক্তারের বেতন, সেই ট্যাক্সের টাকা দিয়ে ইঞ্জিনিয়ারের বেতন, সেই ট্যাক্সের টাকা দিয়ে আমাদের দেশে যত কর্মচারী আছে সমস্ত সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হয়। তাদের কাজ হলো দেশের জনগণকে তারা সার্ভিস দেবে, সেবা দিবে। কিন্তু দেখবেন, আপনি যদি কোথাও সেবার জন্য যান, আপনি কোর্টের ভিতরে যাবেন, কোর্টের ভিতরে যাওয়ার পরে দেখবেন সেখানে কিছু মানুষ বসে আছে আর সেখানে উপরি কামাই করার জন্য। হসপিটালে যাবেন, হসপিটালে যাওয়ার পরে দেখবেন সেখানে যদি আপনি ডাক্তার দেখানোর জন্য যান, অনেক লোক সেখানে দাঁড়িয়ে আছে সাইডে, আপনাকে একটা কার্ড দিয়ে দিবে যে বিকাল যে অমুক জায়গায় আসবেন, সেখানে আপনার ট্রিটমেন্ট করা হবে। ইঞ্জিনিয়ার যারা আছে দেশের মানুষের বেতন নিয়ে, এই দেশের মানুষের বেতন নিয়ে দেশের মানুষের জন্য কাজ করবে, সেই ইঞ্জিনিয়ার এমন ভাবে রাস্তার কাজ করে 2 বছর না যেতেই রাস্তা একেবারে শেষ হয়ে যায়। যদি একজন ন্যায়পরায়ণ শাসক, যেই বাদশা নিজে ন্যায়পরায়ণ, তার অধীনস্থ যত কর্মচারী আছে প্রত্যেকটা কর্মচারী কাজ করার সময় 7 বার ভাববে যে আমি যদি কোনো অন্যায় করি তাহলে এই অন্যায়ের জবাবদিহিতা আমাকে অবশ্যই করতে হবে। কিন্তু বাদশা যদি নিজেই চোর হয়ে যায়, বাদশা যদি নিজেই ডাকাত হয়, বাদশা যদি নিজেই চুরি করে, তাহলে সেই দেশে তার অধীনস্থ যত কর্মচারী আছে তারাও চোর হয়ে যাবে। কথা বলেন ঠিক? কথা বলেন ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। তার 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, 2 নাম্বার হলো ওয়া নাসাবুন নাসাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা নিরিবিলি ভাবে একান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। প্রিয় ভাইরা আমার, অত্যন্ত দুঃখ এবং কষ্ট নিয়ে বলার হচ্ছে, আমার দেশের যুবকেরা, এই যুবকেরা যেই সময়ে পবিত্র কোরআনুল কারীম শেখার কথা ছিল, পবিত্র কোরআন শিখে তারা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার মতো উদ্যোগ নেওয়ার কথা ছিল, সেই সময় আমার দেশের যুবকেরা সন্ধ্যা থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত ফোন নিয়ে ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো একটা সুকৌশলে মুসলিম মিল্লাতকে, মুসলিম জাতিকে ধ্বংস করার একটি সুকৌশল। এটা হচ্ছে বিধর্মীর একটা কৌশল করে এমন একটা সিস্টেম চালু করে দিয়েছে যাতে করে মুসলমানদের সন্তানদের প্রত্যেকের হাতে হাতে মোবাইল চলে যায়, তারা যেন মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তারা যেন সামনের দিকে অগ্রসর হতে না পারে। প্রিয় ভাইয়ের আমার, একটা জিনিস মনে রাখবেন, একটা জাতিকে ধ্বংস করার জন্য এতটুকুই যথেষ্ট, সেই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়।
প্রিয় ভাইয়েরা আমার, একজন যুবক মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, নাম রাখা হয়েছে আব্দুর রহমান আব্দুস সাত্তার। কিন্তু ওই ছেলেটা যার নাম রাখা হয়েছে আব্দুর রহমান, এই আব্দুর রহমান শব্দের অর্থ পর্যন্ত বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আমাদের দেশের পরিস্থিতিটা কেমন হয়েছে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। আমাদের তো শিক্ষা ব্যবস্থা একদম শেষ হয়ে গেছে, বিশেষ করে ইসলামী শিক্ষা ব্যবস্থা তো আরো শেষ হয়ে গেছে। আগে সকালবেলা আমরা দেখতাম, আমি যখন ছোট ছিলাম, আপনারা এখানে যারা আছেন, আপনারা যারা ছোট ছিলেন, দেখা যেত যে ফজরের সময় মা অনেক আগেই উঠেছে, ওঠার পরে মা নিজে উঠেছে, এরপরে আমাদেরকে ডেকে দিত যে মুক্তবে যাওয়ার জন্য। একেবারে ছোট অবস্থায় তীব্র শীতের ভিতরে আপনারা প্রত্যেকেই দল বেঁধে বেঁধে আমরা মুক্তবে যাইতাম। সেখান থেকে আসার পরে তারপরে আমরা প্রাইমারি স্কুলে চলে যেতাম। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হয়েছে যে কোরআনের শিক্ষা যেন মুসলমানদের সন্তানদের হৃদয়ের ভিতরে প্রবেশ করতে না পারে, এই জন্য যত রকমের কৌশল আছে, এই জন্য যত রকমের কলা কৌশল আছে, সব ধরনের কলা কৌশল আমরা গ্রহণ করে নিয়েছি। প্রিয় ভাই সব, একটা জিনিস আপনাদেরকে বলি, আমরা মুসলমান, আমাদের ডাক্তার হওয়ার দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে না নাই? ডাক্তার হওয়ার দরকার আছে, ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে, ব্যারিস্টার হওয়ার দরকার আছে, সব কিছু হওয়ার দরকার আছে। কিন্তু মুসলমান হিসাবে আমার জীবনের প্রথম যে শিক্ষাটা গ্রহণ করা দরকার, সেটা হচ্ছে আল কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা কি জন্য গ্রহণ করা দরকার? একেবারে মাসুম বাচ্চা, ছোট বাচ্চা, যার হৃদয়ে কোনো রকমের কলুষতা, কোনো রকমের অন্য চিন্তা ভাবনা আজ পর্যন্ত প্রবেশ করে নাই, এমন একেবারে ছোট এবং মাসুম বাচ্চা, তার হৃদয়ে প্রথম যদি আপনি কোরআনের শিক্ষাটা ঢুকায় দিতে পারেন, এই ছেলেটা ভবিষ্যতে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, ম্যাজিস্ট্রেট হবে। কোরআনের শিক্ষা তার হৃদয়ের ফাউন্ডেশন হওয়ার কারণে এই সন্তান ডাক্তার হওয়ার পরেও মানুষের সাথে খারাপ আচরণ করবে না। এই ছেলেটা ইঞ্জিনিয়ার হওয়ার পরেও এই ছেলেকে দিয়ে কোনো রকমের অন্যায় অপকর্ম প্রকাশ পাবে না। একজন ছেলে সরকারি বড় বড় কর্মচারী কর্মকর্তা হওয়ার পরেও এমন সন্তান দিয়ে কোনো অন্যায় অপকর্ম হবে না, কারণ তার হৃদয় শিক্ষার প্রথম ফাউন্ডেশন হল পবিত্র কোরআন। দেখবেন সকালবেলা আপনি এক মুঠ বাদাম নিয়ে সকালবেলা আপনি চিবাইলেন, বাদাম খাওয়ার পরে 10টা-11টার দিকে আপনি 2 প্লেট পোলাও খাইছেন, কিন্তু সকালে খাইছেন এক মুঠ বাদাম। দুপুরে পরে দেখবেন আপনার পেটের ভিতর থেকে যে ঢিকুসটা আসে, সেই ঢিকুসটা দেখবেন বাদাম ঢিকুস আসতেছে। বাদাম ঢিকুস আসার কারণটা কি? বাদাম ঢিকুস আসার পিছনে কারণ হলো আপনি সকালবেলা এক মুঠ বাদাম খেয়েছেন, এরপরে আপনি যাই খান না কেন প্রথমে পেটের ভিতরে যেটা ঢুকাইছেন ওইটা একটা কি আসতেছে, ওটা ঢিকুসের সাথে ওরকম একটা ফ্লেভার চলে আসতেছে। তো আপনার হৃদয়ের ভিতরে, আপনার সন্তানের কোমলমতির হৃদয়ে যদি কোরআনের প্রথম ফাউন্ডেশন হয়, এই সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরেও এই সন্তান কখনো দুর্নীতির সাথে সম্পৃক্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনারা জানলে আরো অবাক হয়ে যাবেন। আমাদের প্রায় ম্যাক্সিমাম ফ্যামিলিতে আজকে সন্তান কিন্তু তার বাবা মার কথা শোনে না। সন্তান তার বাবা মার কথা শোনে না। না শোনার পিছনে আমার ব্যক্তিগত মত হলো, না শোনার পিছনে আমার ব্যক্তিগত মতামত কি জানেন? না শোনার পিছনে একটা কারণ আছে। সেই কারণটা হলো, আমার আল্লাহ মনে মনে চিন্তা করেন, আমার আল্লাহ হয়তো ভাবেন যে আমার বান্দাকে তুই আমার কোরআনের প্রথম শিক্ষাটা ঠিক মতো দিলি না, তুই নিজেও আমার দায়িত্ব পালন করস না, তুই নিজেও আমার অনুগত বান্দা নয়। সুতরাং আমি তোমাকে খাবার দিয়েছি, আমি তোমাকে সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি, তোমাকে হাজার হাজার কোটি কোটি নিয়ামত দিয়েছি। সেই নিয়ামত খাওয়ার পরেও তুমি আমার ইবাদত বন্দেগী করো না। আমার বান্দাকে তোমার অধীনে পাঠিয়েছি, তোমার সন্তানদেরকে আমি আল্লাহ সম্পর্কে তুমি ধারণা দিতে পারো নাই। সুতরাং এই সন্তান তোমারও কথা শুনবে না, তুমি যেমন আমার কথা শোনো না। প্রিয় ভাইয়ের আমার, সুসন্তান হিসাবে যদি সন্তানদেরকে গড়ে তুলতে না পারেন, তাহলে একটা কথা মনে রাখবেন, এই সন্তান দুনিয়াতেও যেমন আপনার জাহান্নামের কারণ হবে, মানে এই দুনিয়াটাই আপনার জন্য জাহান্নাম হবে, এরপরে কবরও আপনার জন্য জাহান্নাম হবে, আখিরাত তো আছেই। কিভাবে আপনাদেরকে একটু বলি। সন্তান যদি তার বাবা মার কথা না শোনে, অবস্থাটা কি হয়?
বেশ কিছুদিন আগে আপনারা অনেকেই দেখেছেন যে একজন বৃদ্ধ বাবা তার সন্তানকে কুড়াল দিয়ে ঘুমান্ত অবস্থায়, সন্তান যখন ঘুমিয়ে পড়েছে, এমন ঘুমান্ত সন্তানকে নিজে হাতে কুড়াল দিয়ে কুপিয়ে বাবা তার সন্তানকে হত্যা করেছে। এটা কখন করতে পারে? আরে দেখেন না, একজন বাবা সে যতই কঠোর হোক না কেন, একজন বাবার হৃদয় যতই শক্ত হোক না কেন, সন্তানের জন্য তার দিলটা কিন্তু সবসময়ই নরম। কিভাবে নরম আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। আমার ছেলে হয়েছে, তো আপনাদেরও ছেলে হয়েছে। দেখবেন আমি বিয়ে করার আগে রাত্রিবেলা শোয়ার পরে যদি 1 নাম্বার আসতো, 1 নাম্বার মানে কি, মানে পেশাবের যদি চাপ দিত, তো আমি মনে মনে চিন্তা করতাম যে এই শীতের ভিতরে ওঠার দরকার নাই, কষ্ট করে হলেও অমনি কিছুক্ষণ শুয়ে থাকতাম। আপনারা থাকছেন কিনা আমি জানি না, ছিলেন তো? কিন্তু আমার ছেলে রাত্রিতে বিভিন্ন জায়গা থেকে যাওয়ার পরে মনে করেন যে 12টায় আমি শুছি, 2টার সময় সে আমাকে ডাকে, মাকে ডাকে না আমাকে ডাকে, বাবা আমার বাইরে যাওয়ার দরকার, আমার পেশাব আসছে। বিশ্বাস করেন অমনি লাফ দিয়ে উঠে সন্তানকে নিয়ে যায় পেশাব করানোর জন্য। তাহলে একজন বাবা তার সন্তানকে কতটা ভালোবাসে যে নিজের সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবনের শেষ বিন্দু পর্যন্ত দিয়ে, এমনকি কোনো বাবা আছেন যে নিজের রক্ত বিক্রি করে হলেও সন্তানের জন্য, সন্তানের শখ আহ্লাদ পূরণ করার জন্য প্রস্তুত। সেই বাবা যদি তার সন্তানকে ঘুমান্ত অবস্থায় কুড়াল দিয়ে হত্যা করে, এটা কতটা কষ্ট পাওয়ার পরে এই কাজ করতে পারে? সন্তান যদি রাত্রিবেলা এসে বলে, বাবা আমাকে টাকা দাও, আমি গাঞ্জা খাওয়ার জন্য টাকা নিচ্ছি, তো এই গাঞ্জা খাওয়ার জন্য যদি সন্তান তার বাবা মাকে মারে, তাহলে এর চাইতে কষ্ট আর দুঃখ এই পৃথিবীতে আর কারো আছে? তাহলে তার জন্য এই দুনিয়াটা জান্নাত না জাহান্নাম? তার জন্য এই দুনিয়াটা জাহান্নাম। প্রিয় ভাই সকল, একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন মানুষ করে। মানুষকে বানানোর উপকরণ হলো 4টি। কয়টি? মানুষ বানানোর উপকরণ কয়টি? 4টি। পানি, মাটি, আগুন, বাতাস। পানি, আগুন, মাটি, বাতাস, এই 4টি জিনিস দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আপনারা জানেন এই 4টি বিশেষ বৈশিষ্ট্য আছে। এই 4টি জিনিসের 4টি বিশেষ বৈশিষ্ট্য আছে, যেটা মানুষের ভিতরেও আছে। আমি সংক্ষেপে একটু বলে যাই। 1 নাম্বার, মাটির বৈশিষ্ট্য কি? মাটির বৈশিষ্ট্য হলো সে শুধু তার নিজের ভিতরে মানুষদেরকে আকর্ষণ করে, সমস্ত জিনিসকে নিজের ভিতরে আকর্ষণ করে। আর বাতাসের বৈশিষ্ট্য হলো বাতাস শুধু ভাসিয়ে নিয়ে যায়, বাতাস মানুষদেরকে ভাসিয়ে নিয়ে যায়। আর আগুনের বৈশিষ্ট্য হলো আগুন শুধু উপর দিকে উঠে যায়, আগুন উপর দিকে উঠে যায়। এরপরে যেন কি আছে? আগুন, পানি, বাতাস, মাটি। আগুন, পানি, বাতাস, মাটি। এই আগুন উপর দিকে ওঠে, মাটি নিচের দিকে নিয়ে যায়, বাতাস মানুষকে ভাসিয়ে উড়িয়ে নিয়ে যায়, মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে নিয়ে যায়। আর পানি হচ্ছে ভাসিয়ে নিয়ে যায়। মানুষের ভিতরে এই বৈশিষ্ট্য। মানুষ সব সময় শুধু চায়, নিজের দিকে সব সময় আকর্ষণ করে, মানে যত ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, শুধু নিজের দিকে নিয়ে আসতে চায়। আর আগুন যেমন শুধু উপর দিকে ওঠে, মানুষ ঠিক সেরকম উপর দিকে শুধু উঠতে চায়। আর বাতাসের মতো নিজেকে শুধু ভাসিয়ে দিতে চায়, পানির মতো নিজেকে স্রোত বানিয়ে সব জায়গায় বিচরণ করতে চায়। এই বৈশিষ্ট্যগুলো মানুষের ভিতরে আছে। প্রিয় ভাই সকল, এই সব কিছু শেষ হয়ে যাবে যেদিন আমাদের মুখের উপরে মাটি চাপা পড়ে যাবে। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে আসার পিছনে আমাদের তো কোনো না কোনো একটা কারণ আছে, কোনো না কোনো একটা লক্ষ্য উদ্দেশ্যতা আছে। আমাদের এই পৃথিবীতে আসার একটাই লক্ষ্য উদ্দেশ্য, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করা। সেই জন্য আমরা সেই মানুষ হব যেই মানুষদেরকে আল্লাহ তাআলা কাল কঠিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন।